নমস্কার বন্ধুরা, শুভ সকালের এক রাস মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো এইমাত্র এখন পেট্রোল পাম্পে আসলাম, পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরা হচ্ছে। তো দেখা যাক, তারপরে আমরা বেরিয়ে যাব। পেট্রোলটাকে ভরা জরুরি, তাই না? মানুষজন দেখছে, এরকম ভিডিও করছি তো এই জন্য। দাদা একবার রাধে রাধে বলুন। শ্রী রাধে। শ্রী রাধে 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 রাধে। ফাইনালি এখন আসলাম আমরা, কোথায় আসলাম জায়গাটার নাম কুলিনগ্রাম মন্দির। তো এখানে এসে ঠাকুর দর্শন করব। এর আগে এখানে আসার অভিজ্ঞতা আছে, আজকে আরেকবার অভিজ্ঞতাটা নেওয়ার জন্য চলে আসলাম আমি আর সোমনাথদা। চলো সামনে গিয়ে মন্দিরটা দেখা যাক। তো এইখানে এই যে মন্দিরটা আছে, মন্দিরটার এই পুজো যখন হয় তো তখন কিন্তু এখানে খুব বিশাল মেলা হয়। তো মেলার জায়গাটাও তোমাদের দেখাবো। আর এর সামনের দিকটাতে ফ্রন্ট সাইডে আছে হচ্ছে বিশাল বড় একটা দিঘি। এই দিঘিটাতে কিন্তু বেশ ভালো রকম মাছ টাছ চাষ করা হয়। আমি দেখেছিলাম যখন মাছ ধরা হয়েছিল, তখন একবার এসেছিলাম। আর এইখানটাতে হচ্ছে বেশ বাগান মতন করা আছে, বেশ ভালো লাগছে। এখানটাতে আমি যখনই আসি আমি খালি পায়ে একটু হাঁটার চেষ্টা করি, কারণ ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটলে নাকি মাথা ঠান্ডা থাকে। আমি এটা কোথাও একটা কথার কথা আমি শুনেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, এখানে অনেক গাছপালা আছে। আর আজকে ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা, যার জন্য আমাদের বেশ ভালো লাগছে, মানে ঘুরে বেশ একটা স্যাটিসফ্যাকশান পাচ্ছি। তো এখানে আর এইটা হচ্ছে মন্দিরটা তোমাদের দেখায়। তো আমি এখন যে জায়গাটাতে আছি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাগানটা বেশ খুব ভালো পরিষ্কার। মানে যেখানে গাছপালা যেখানেই থাকবে সেখানে কিন্তু একটা রিফ্রেশ একটা লাগবে, মানে জোরে নিঃশ্বাস নিলে কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে সবুজ গাছপালার মেন বৈশিষ্ট্য, ইন্টারনাল একটা রিলিফ। এটা কোথাও গেলে পাবে না, এটা হচ্ছে মন্দিরে। আর সেই বন্ধুকেই সাথে নাও যে তোমাকে মন্দিরের জায়গাতে, মানে ঘুরতে যাওয়া সমুদ্র টমুদ্র পাহাড়ের থেকে মন্দির দর্শন যেই বন্ধু করাবে সবসময় তার সাথে যাওয়াটাই উচিত। তো সেক্ষেত্রে আমাকে যে নিয়ে এসছে সে হচ্ছে সোমনাথদা। তো সোমনাথদা যদি না বলতো হয়তো আমি এই ঠিক টাইম মতন হয়তো আসতে পারতাম না। তো সেক্ষেত্রে যাই হোক, সামনের দিকে আর একটু গাছতলার দিকে যাওয়া যাবে। বেশ ভালো লাগছে। চলো এবার বেরোই, আরও অনেক কিছু দেখার আছে সামনে, সেগুলোকেও দেখবো। যাওয়া যাক। আমরা এখন আসলাম এখানে যে দিঘিটা আছে, সেই দিঘিটার পার বরাবর ওখানে দুটো নৌকা আছে। তো দেখা যাক, একটু বলে দেখি যে চাপতে দেবে নাকি। দেখতে পাচ্ছ সামনে এই দুখানা নৌকা আছে। তো এর মধ্যে আমি এখন একটাতে চাপবো, তারপরে সেটার অভিজ্ঞতা ছবি টবি তুলে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা যাক। লাইফে সাহসটা দরকার।
কেমন ওরা করে কি করে? ভালো করে কর কিন্তু, হ্যাঁ। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমার। নামার পালা, তা না হলে চিৎকেলিয়ে পড়বো। হয়ে গেছে, চলো। এখন যেখানটাতে আছি এই জায়গাটা পুরো আম গাছের বাগানে ভর্তি, মানে যার জন্যে এই তলাটা বেশ ছায়া ছায়া মতো আছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা মতো। আর আজকে যেহেতু রোদ ওঠেনি, একটু মেঘলা আকাশ, ওই জন্যে এই মেঘলা আকাশে না গরমটা একটু বেশি লাগে, গরমটা প্রচণ্ড আছে, কাহিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওখানে যে আমরা নৌকাটাতে চাপলাম, ওখানে লোকটার কাছ থেকে আগে পারমিশন নিয়েছিলাম। ফার্স্টে বললো না হবে না, আমাদের কাজ আছে এক্ষুনি, দিয়ে তারপরে যাই হোক আমরা একটু রিকোয়েস্ট করলাম, তারপরে দিয়ে দিল, কোনো অসুবিধা হয়নি। তো ওখান থেকে আসার পরে এই যে আম বাগানের আমরা এখানটাতে বসে আছি। আমার মনে আছে আমি যখন এর আগে এখানটাতে এসেছিলাম, তখন এই যে দেখতে পাচ্ছ শেডটা, মানে পায়ের তলাতে যে শেডটা আছে, এই শেডটা এইখান অবধি মানে তখন জল উঠে যেত, কিন্তু এখন জলটা নেমে কোথায় চলে গেছে দেখো। মানে আমি এটা এসেছিলাম হচ্ছে আমার বন্ধুদের সাথে, এই জিনিসটা আমি এসেছিলাম হচ্ছে আমার বন্ধুদের সাথে। তো তখন আমরা মোটামুটি অনেকটাই ছোট ছিলাম, আর তখন এই যে মাছেদের যেই জায়গাটা আছে, মানে যাদের কাছ থেকে নৌকাটা চাপবো ভাবলাম, তো তখন কিন্তু ওই জায়গাটা মানে এই সাইডটাতে ছিল, মানে এই রাইট সাইডটাতে ছিল, আর এখন সেটা উল্টো হয়ে গিয়ে লেফট সাইডটাতে হয়ে গেছে। তো বেশ ভালো লাগলো। পিছনে আমি, যাই হোক, আমি ভিডিওটা করছি, পিছনে ছেলেগুলো দেখছে হাঁ করে যে কী করছে রে বাবা। আর যাই হোক, তারা দেখুক, দেখেও খুশি পাক।